আমার সঙ্গে সঙ্গে দেখো এবং আমার প্রাণ আমি তোমাকে দিই, তুমি পরিচালনা দান করো। তুমি আমাকে রক্ষা করো প্রভু, আমাদেরকে রক্ষা করো ব্যাধের ফাঁদ হতে, আমাদেরকে রক্ষা করো তিনি বিহারী বাড়ি হতে, আমাদেরকে রক্ষা করো যদি আমাদের পাশে পড়ে 5,000 জন, দক্ষিণে 10,000 জন যারা আমাদের ক্ষতি করতে চায়। প্রভু তুমি সাহায্য করো যেন আমাদের গৃহের কাছে, আমাদের তাঁবুতে যেন তারা স্পর্শ করতে না পারে। ও প্রভু তোমার আত্মা প্রবাহ তুমি দান করো। এখানে আমরা যতজন আছি উপস্থিত আছি, তুমি আমাদেরকে কত সুস্থ শরীরে রেখেছো প্রভু। গৌরব প্রশংসা তোমাকে দিই যে তুমি আমাদেরকে নিয়ে তোমার মহিমা কীর্তন করবার সুযোগ করে দিয়েছো। পৃথিবীর অনেক মানুষ, এমনকি আমাদের অনেক প্রতিবেশী এই সুযোগ পাচ্ছে না। তারা তোমার বাক্য থেকে শুধু যে বঞ্চিত হচ্ছে তাই না, তোমার আত্মার প্রভাব তাদের হৃদয়ে যেতে পারছে না, কারণ সেই দরজা তারা খুলতে পারছে না। তুমি সাহায্য করো প্রভু যেন আমরা এখানে মূর্তির মতন না থাকি, যেন আমরাও আমাদের হৃদয়ের দরজা খুলে দিতে পারি এবং তুমি আমাদেরকে কি বলতে চাও প্রভু তা শিখতে পারি, তা জানতে পারি এবং এই সভা শেষ হওয়ার আগে যেন সেই ধন্যবাদ তোমার উদ্দেশ্যে তোমার কাছে উৎসর্গ করতে পারি। তুমি আমাদেরকে অনেক অনেক অযাচিত আশীর্বাদ করেছো। আমাদের জীবনে যদি পিছনে ফিরে তাকায় দেখো তুমি আমাদেরকে অনেক অনেক ব্যাধের হাত থেকে রক্ষা করেছো, আমাদেরকে অনেক কষ্ট থেকে তুমি বড় শান্তি দিয়েছো, আনন্দ দিয়েছো। আজকেও তুমি তা করো। আমরা যা কিছুই করি না কেন সবকিছু যেন তোমাময় হয়। এই মণ্ডলীতে এই গির্জাঘরের ভিতরেও শয়তান প্রবেশ করে এবং প্রবেশ করে আমাদেরকে তোমার কাছ থেকে, তোমার পথ থেকে অনেক দূরে নিয়ে যায়। সেই সমস্ত থেকে তুমি আমাদের প্রাণকে রক্ষা করো। তোমার প্রিয় পুত্র আমাদের ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের ক্রুশীয় রক্তের মাধ্যম দিয়ে আমাদের হৃদয়কে রক্ষা করো। কেন প্রভু তোমার পবিত্র নামে প্রার্থনা চাই, আমেন। আসুন সকলে বসুন। জয় যিশু। আশীর্বাদের জন্য এবং ধন্যবাদ আপনাদের প্রত্যেককে আজকে আমাদের সাথে এই ঘোষণায় অংশগ্রহণ করার জন্য। আমি আজকে জানতে চাই প্রথমবারের মতো আজকে আমাদের ঘোষণায় কে কে আছে। মাইক্রোফোন এটা কানেকশন সমস্যা আছে। আজকে প্রথমবারের মতো খুশি লাগবে, প্রথমবারের মতো। এখানে একটা টুইস্ট আছে। টুইস্ট হচ্ছে আমরা আগে এখানে গির্জা করেছি, কিন্তু এই আমরা গত 20 তারিখ থেকে অফিসিয়ালি বাংলা ভাষায় গির্জা করার সুযোগ ঈশ্বর আমাদেরকে করে দিয়েছেন এবং আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই, তাকে কৃতজ্ঞতা জানাই তার সমস্ত দয়া, আশীর্বাদ এবং অনুগ্রহের জন্য। আর এই সময় আমি জানতে চাই আরেকটি বার, আমরা প্রথমবার আজকে কারা কারা এখানে উপস্থিত হয়েছি। অনেক ধন্যবাদ দিই মামিকে, দিদানকে, ধন্যবাদ এবং অন্তরাকে, আমাদের বন্ধুদিকে, সুশীলাকে, সমলিকে এবং সুশীল বাগানে। আপনাদের প্রত্যেককে আমরা আমাদের অন্তরস্থল থেকে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ দিই আপনাদের উপস্থিতির জন্য। আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই কারণ তিনি আমাদেরকে সুযোগ করে দিয়েছেন যেন আমরা বাংলা ভাষায় আমরা আরাধনা করতে পারি, আমরা বাংলা ভাষায় গবেষণা করতে পারি, আমাদের বাংলা ভাষায় আমরা বাক্যের প্রচার শুনতে পারি, বাক্যের প্রচার করতে পারি এবং বাংলা ভাষায় ঈশ্বরের গৌরব করতে পারি। ঈশ্বরের গৌরবের জন্য আমরা ব্যবহৃত হইতে পারি। ধন্য যিশু, ধন্য তোমার নাম, ধন্য তার নাম। আমরা এই সময় আমরা বলতে চাই যে আপনাদের প্রত্যেককে আরেকবার স্বাগত জানাই এবং আপনাদেরকে অনুরোধ করি আসুন আমরা একসাথে আমাদের কোয়ালিটি টাইম ঈশ্বরের সান্নিধ্যে, ঈশ্বরের সাক্ষাৎ আমরা কাটাই এবং এটা আপনাদের মণ্ডলী, আমাদের সকলের মণ্ডলী, খ্রিস্টের মণ্ডলী এবং এখানে কোনো নির্দিষ্ট কোনো ডিনোমিনেশনের গির্জা নয়। আমরা আপনাদের মন খুলে আমাদের ঈশ্বরকে স্থান দিতে পারি। আপনারা দেখেছেন যে এই মুহূর্তে আমাদের আপনারা আগে যারা এখানে এসেছিলেন দেখেছিলেন ভরপুর, সুন্দর টেলিভিশন ছিল,
প্রিপেয়ার ছিল যে আজকে আমাদের কিছু নাই, কিন্তু ঈশ্বর মঙ্গলময়। এবং আমাদের প্রত্যাশা আছে, আমাদের যখন আমাদের কিছু প্রয়োজন, আমরা যখন কিছু চাই তিনি আমাদেরকে দেবেন, এবং যখন দেবেন তিনি করে দেবেন। যেভাবে তিনি সেই যখন ভিতর তিনি মাছ ধরতেছিলেন, রাইট, তখন যেভাবে উচ্চাই করছিল আমাদের মণ্ডলীতে নয়, কিন্তু আমাদের ব্যক্তিগত জীবনে সেভাবে ঈশ্বরের আশীর্বাদ বন্ধু উচ্চাই করে আমি বিশ্বাস করি। আমি কয়েকটি ঘোষণা দিতে চাই এবং পরবর্তী অংশে যাওয়ার পূর্বে আমরা ইতিমধ্যে আমাদের চার্চ সার্ভিস শুরু করেছি এবং সেপ্টেম্বরের 7 তারিখ থেকে আমরা অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট দিই। আসলে আমাদের কোনো আপনারা দেখবেন বাইরে কোনো সাইনবোর্ড নাই, গির্জার সাইনবোর্ড। আমাদের মণ্ডলীর নাম আমরা ঠিক করেছি গ্রেস অ্যান্ড প্রেজ বাংলাদেশি চার্চ। আমি জানি না ক্যালিফোর্নিয়া কয়টা চার্চ রয়েছে, নামের আগে পরে মাঝখানে বাংলাদেশ রয়েছে। আমরা গর্ববোধ করি, ঈশ্বরকে ধন্যবাদ, এই সুযোগ ঈশ্বর আমাদেরকে দিয়েছে। বাংলাদেশ নামে একটি গির্জা রয়েছে এই ক্যালিফোর্নিয়ার বুকে। এবং আপনাদেরকে বলতে চাই যে আমরা ইতিমধ্যে কিছু আনুষ্ঠানিক কিছু কার্যক্রম শুরু করেছি। আমরা প্রতি শুক্রবার দিন আমরা আরাধনা প্র্যাকটিস করে থাকি। আপনাদের সন্তানরা যদি মনে হয় আপনার বাবা মা হিসেবে সন্তানদের আরাধনার বিষয়ে ইনভলভ হওয়া দরকার, তাদের আরও জানা দরকার, আমরা শিখবো বাইবেল কি বলে আরাধনার বিষয়ে, এবং আমরা প্র্যাকটিস করবো অলমোস্ট এভরি শুক্রবার 5:30 থেকে, এবং 5:30 থেকে 7:30টার মধ্যে এই পর্যন্ত। তারপরে আরেকটি বিষয় আমরা শুরু করেছি উপবাস প্রার্থনা। আমরা চিন্তা করেছি, দেখেছি উপবাস ছাড়া আমরা কোনো কিছুই অ্যাচিভ করতে পারবো না। এবং আমার ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি যে অনেক বাধার মধ্যে গিয়েছি, অনেক সমস্যার মধ্যে, উপবাস সহকারে যখন ঈশ্বরের কাছে আসছি, কখনো তিনি না করেন নাই, কখনো কোনো দরজা তিনি বন্ধ করেন। আমাদের অনেক দরজা এই মুহূর্তে বন্ধ রয়েছে, কিন্তু ঈশ্বর তিনি মঙ্গলময়। তিনি সময়ের মতো সমস্ত দরজা আমাদের ব্যক্তিগত জীবনের, আমাদের মণ্ডলীর, আমাদের পরিবারের, সন্তানদের জীবনে সব তিনি খুলে দেবেন। আর আসুন আমরা এই সময় আমরা আরেকটি বার ঈশ্বরকে ধন্যবাদ দেই, ঈশ্বরকে কৃতজ্ঞতা জানাই। আর আমি অনুরোধ করবো এই সময় আমরা বাইবেল পাঠের মাধ্যমে অফিসিয়ালি গিয়ে শুরু করতে চাই। ছায়াবলা ছায়াবলা আপনি সামনে আসবেন এবং আমাদেরকে পাঠিয়ে নিয়ে যাবেন। আমরা বাইবেল পাঠ করি। আদি পুস্তক 22 অধ্যায় 1 থেকে 14 পদ, পৃষ্ঠা নম্বর 23। উপরে লেখা আছে অব্রাহামের মহাপরীক্ষা। এই সকল ঘটনার পরে ঈশ্বর অব্রাহামের পরীক্ষা করিলেন। তিনি তাহাকে কহিলেন, হে আব্রাহাম। তিনি উত্তর করিলেন, দেখুন এই আমি। তখন তিনি কহিলেন, তুমি আপন পুত্রকে, তোমার অদ্বিতীয় পুত্রকে, যাহাকে তুমি ভালোবাসো, সেই ঈশ্বরকে লইয়া মরিয়া দেশে যাও, এবং তথাকার যে এক পর্বতের কথা আমি তোমাকে বলিব, তাহার উপকে তাহাকে তোমাকে বলিদান করো। পরে অব্রাহাম প্রত্যুষ উঠিয়া কলদর সাজাইয়া 2 জন দাস আপন পুত্র ঈশ্বরকে লইয়া হোমের নিমিত্ত কাষ্ঠ কাটিলেন। উঠে ঈশ্বর নির্দিষ্ট স্থানের দিকে গমন করিলেন। 3য় দিবসে অব্রাহাম চক্ষু তুলিয়া দূর হইতে সেই স্থান দেখিলেন। তখন অব্রাহাম আপন দাসদিগকে কহিলেন, তোমরা এই স্থানে গর্ভবতীর সহিত থাকো, আমি যুবক ওই স্থানে গিয়া প্রণিপাত করি। পরে তোমাদের কাছে ফিরে আসিব। তখন অব্রাহাম হোমের কাষ্ঠ লইয়া আপন পুত্র ঈশ্বরকে স্কন্ধে দিলেন এবং নিজ হাতে অগ্নি উৎপাদন দিলেন। পরে উভয়ে একত্রে চলিয়ে গেলেন। আর ইসহাক পিতা অব্রাহামকে কহিলেন, হে আমার পিত। তিনি কহিলেন, হে বৎস, এই দেখো আমি। তখন তিনি কহিলেন, এই দেখুন অগ্নি ও কাষ্ঠ, কিন্তু হোমের নিমিত্ত মেষশাবক কোথায়? অব্রাহাম কহিলেন, বৎস, ঈশ্বর আপনি তোমার হোমের জন্য মেষশাবক যোগাইবেন। পরে উভয়ে একসঙ্গে চলিয়ে গেলেন। ঈশ্বর নির্দিষ্ট স্থানে উপস্থিত হইলেন। অব্রাহাম সেখানে যজ্ঞবেদী নির্মাণ করিয়া কাষ্ঠ সাজাইলেন। পরে আপন পুত্র ইসহাককে বাঁধিয়া বেদির কাষ্ঠের উপর রাখিলেন। পরে অব্রাহাম হস্ত বিস্তার করিয়া আপন পুত্রকে বরণার্থে খড়গ গ্রহণ করিলেন
এমন সময় আকাশ হইতে সদাপ্রভুর দূত তাহাকে কহিলেন, অব্রাহাম অব্রাহাম। তিনি কহিলেন, দেখুন এই আমি। তখন তিনি বলিলেন, যুবকের প্রতি তোমার হস্ত বিস্তার করিও না, উহার প্রতি কিছুই করিও না, কেননা এখন আমি বুঝিলাম তুমি ঈশ্বরকে ভয় করো, আমাকে আপনার অদ্বিতীয় পুত্র দিতে অসমর্থ নও। তখন অব্রাহাম চক্ষু তুলে চাহিলেন, আর দেখো, তাহার পশ্চাৎ দিকে একটি মেষ, তাহার শৃঙ্গ ঝোপে বদ্ধ। পরে অব্রাহাম গিয়া সেই মেষটিকে লইয়া আপন পুত্রের পরিবর্তে হোম বলিদান করিলেন। আর অব্রাহাম সেই স্থানটির নাম জিহোবা জিরি, সদাপ্রভু যোগাইলেন রাখিলেন। এই জন্য অদ্যাপি লোকে বলে, সদাপ্রভু পর্বতের যোগান হইলেন। আমেন। এই প্রভুর বাক্য। ছায়া বাবা আপনাকে। আর আসুন আমরা এসব আরেকটি বা আলোচনা যাই। সামনে আসবেন আপনার দল নিয়ে এবং আরেকটি সময় ঈশ্বরকে মন প্রাণ খুলে তার প্রশংসা করি, তার গৌরব করি। হালেলুয়া, হালেলুয়া। আমি একটা প্রশ্ন করতে চাই এবং সবাইকে প্রশ্নটা করি। মুখে মুখে উত্তর দেওয়ার দরকার নাই, আপনারা মনে মনেই উত্তর দেন। আমরা যখন চার্চে যাই, গির্জায় যাই, মণ্ডলীতে আসি বা সভা প্রার্থনা আমাদের বাসায় করি, কেন গান করি? কেন গান করি? ঈশ্বরের উদ্দেশ্যে। আপনারা বলতে পারেন ঈশ্বরের গৌরবের জন্য, ঈশ্বরকে প্রশংসা দেওয়ার জন্য, ঈশ্বরের আরাধনা দেওয়ার জন্য। অফকোর্স, অফকোর্স। গান কি আমাদের মুখের কথা না? আমি আমার পুরানো বাংলাদেশে যখন ছিলাম, প্রায় 15-16 বছর আগে একটা ভিডিও দেখছিলাম এবং সেইখানে আমি দেখলাম যে আমি সবাইকে বলছি যে আমাদের মুখ দিয়ে আমরা সত্য কথা বলি আর মিথ্যা কথা বলি। আর যখন আমরা মুখ দিয়ে কথা বলি এবং সেটা যদি ঠিক কথা না বলি, তাহলে আমরা বলি মিথ্যা কথা। কিন্তু আমরা যখন গাই, সেখানে যখন আমরা মিথ্যা কথা বলি, আমরা কিন্তু চিন্তাও করি না আমরা মিথ্যা কথা বলি। আর জেনে হোক না জেনে হোক, আমরা কিন্তু যখন বলি ঈশ্বরের জন্য, যখন গান গাই যে যিশু তুমি প্রভু, এ প্রাণের প্রথম প্রেম, জানি না বলি কিভাবে যে তুমি আমার মুক্তধন, তুমি আমার সাধনা অর্চনা, আমি বলছি মুখ দিয়ে। কিন্তু যদি ঈশ্বরকে, যিশুকে প্রথম প্রেম না বানায়, তাহলে কি আসলে আমি চার্চে বসে, গির্জায় বসে সত্যি কথা বলেছি না? এবং আমি চিন্তা করলাম আজকে সেই উৎসাহ আমাকে এবং সবাইকে দিতে, যে আসুন এই চার্চের 1-2 ঘন্টার জন্য হলেও যিশুকে আসে প্রথম প্রেম করি, এই প্রাণের গুপ্তধন করি এবং তাকে সাধনা করি, অর্চনা করি। আমাদের মনুষ্যত্বের যা কিছু আছে বাদ দেই এবং আত্মিকতার যা কিছু আছে চেষ্টা করি পরিধান করতে। আমরা তো মানুষ না, দুর্বল, আমরা অনেক কিছুই পারি না, কিন্তু তারপরেও আসেন চেষ্টা করি যেন আমরা আমাদের কাছে সত্যবাদী হতে পারি। এবং আমরা যদি নিজেরা আমাদের কাছে সত্যবাদী হতে পারি, অবশ্যই ঈশ্বরের কাছে সত্যবাদী হতে পারি। এর মানে না আমরা মিথ্যা কথা বলি, এর মানে না যে আমরা ভুল করি, কিন্তু এর মানে এই যে আসুন আমরা চেষ্টা করি যেন আমরা যা বলি সেইটা অনুভব করতে পারি। তাই আরেকবার অনুরোধ করি, আমরা 3টা গান করবো এখন,
আরাধনা গান হোক, প্রশংসা গান হোক, আসুন আমরা প্রভুকে তার যথাযোগ্য সম্মান দিই এবং আমরা যা কিছু এইগুলো গানগুলো যদি জানি, যা কিছু বলি তা হৃদয় থেকে বলি। আসুন, আমি উপকৃত হব না, আমরা উপকৃত হব, কারণ বাইবেল এই কথা বলে, আমার প্রজারা যাহাদের উপরে আমার নাম কীর্তিত হয়েছে, তারপরে আমরা সবাই জানি। আর আমরা চাই যেন আমাদের দেশ আরোগ্য হয়, আমাদের জাতি আরোগ্য হয়। আসুন আমরা উঠে দাঁড়াই এবং যে গানটি রয়েছে, যিশু তুমি প্রভু এ প্রাণের প্রচুর প্রেম, এই গানটি আমরা একসাথে করি। যদি আমরা নাও জানি, আসুন আমরা উপলব্ধি করি, আমরা চোখ বন্ধ করে বা যেভাবে আপনার শান্তি অনুভব হয় হৃদয়, উপলব্ধি করি। আর যদি আপনার শারীরিক অসুবিধার জন্য উঠে দাঁড়াতে না পারেন, ঈশ্বর তিনি জানেন, ঈশ্বর তিনি দেখেন, হৃদয়টা তার জন্য আমরা করি। Hallelujah, our Basho.
কারণ তুমি আমাদেরকে এত ভালোবেসেছো যে তুমি আমাদের জন্য ক্রুশে প্রাণ দিয়েছো। আমরা বারবার তোমাকে ক্রুশে দেই, আমাদের জন্য বারবার তুমি রক্তপাত করো, তোমার হৃদয়ে রক্তক্ষরণ হয় প্রভু। কিন্তু আজকে আমরা এসেছি প্রভু, আমাদের সমস্ত জগতের চিন্তা, আমাদের সংসারের সমস্ত চিন্তা, আমরা একটু পরে কি করব সেই সমস্ত চিন্তা, আমাদের সমস্ত হিসাব নিকাশের চিন্তা আমরা তোমার কাছে দেই প্রভু, তোমার ক্রুশের কাছে সমর্পণ করি, যেন তুমি এই প্রাণের গুপ্ত ধন হতে পারো এবং সেই ধন নিয়ে আমরা যেন জীবনে সুখী হতে পারি, আমরা যেন জীবনে আনন্দ লাভ করতে পারি। কারণ তুমি ছাড়া আর কোনো নাম নাই যে নামে আমরা জীবন পেতে পারি। তোমার আত্মার দ্বারে আমাদেরকে ভরপুর করো। ও হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। সেই যিশু নাম কত সুমধুর, সেই যিশু নাম কত সুমধুর, আত্মার গানে হয় ভরপুর, আত্মার গানে হয় ভরপুর। আর কোনো নাম নাই, আর কোনো নাম নাই যে নামে জীবন পায়, আর কোনো নাম নাই যে নামে জীবন পায়, আত্মার নামে হয় ভরপুর, আত্মার নামে হয় ভরপুর, সেই যিশু নাম কত সুমধুর, সেই যিশু হালেলুয়া কত সুমধুর, আত্মার গানে হয় ভরপুর, আত্মার গানে হয় ভরপুর। এসো যিশুর কাছে, যেটা শান্তি আছে, সত্যিকারের শান্তি আছে তোমার কাছে। এসো যিশুর কাছে, যেখানে শান্তি আছে, যেথা শান্তি মানে অনেক তার কাছে আছে সব সমাধান, তার কাছে আছে সব সমাধান। আর কোনো নাম নাই, আর কোনো নাম নাই যে নামে জীবন পায়, আর কোনো নাম নাই যে নামে জীবন পায়, আত্মার নামে হয় ভরপুর, আত্মার নামে হয় ভরপুর, সেই যিশু নাম কত সুমধুর, সেই যিশু নাম কত সুমধুর, আত্মার গানে হয় ভরপুর, আত্মার গানে হয় ভরপুর। লব ক্রুশ তুলে, লব ক্রুশ মরিল
আমাদের রাজা, তিনি আমাদের প্রভু, তিনি সুন্দর, তিনি পবিত্র প্রভু। তোমাকে ধন্যবাদ দেয় এবং তোমাকে ধন্যবাদ দেয় তোমার পবিত্র উপস্থিতির জন্য এই সময় তোমার এই মন্দিরে প্রভু। হালেলুয়া। প্রভু আমরা যদি কয়েক তোমার সন্তান আজকে উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি, তোমাকে ধন্যবাদ দেয় প্রভু সুন্দর এই বিল্ডিং এর জন্য প্রভু। তোমাকে ধন্যবাদ দেয় সুন্দর এই প্ল্যাটফর্মের জন্য প্রভু। তোমাকে ধন্যবাদ দেয় তোমার ভালোবাসার জন্য প্রভু। তোমাকে ধন্যবাদ দেয় তোমার রক্তের জন্য প্রভু। তোমাকে ধন্যবাদ দেয় কারণ তুমি বিজয়ী, তুমি জীবন্ত, তুমি চিরজাগ্রত। হালেলুয়া। আমি মহিমান্বিত, তুমি গৌরবান্বিত। হালেলুয়া। তোমার প্রশংসা করি, তোমার গৌরব করি। আমাদের দেহ, মন, প্রাণ, আমাদের সব কিছু নিয়ে আরেকটি বার তোমার সাক্ষাতে আসি। তুমি আমাদের এই প্রশংসা, তুমি আমাদের এই আরাধনা তুমি গ্রহণ করো। হালেলুয়া। তুমি সুন্দর, তুমি চির সুন্দর, তোমার মতো সুন্দর আর কেউ নাই। একটি মানুষ নাই, একটি প্রাণ নাই, কোনো কিছু নাই। যখন তোমার কাছে আমরা আসি, আমরাও সুন্দর হই। হালেলুয়া। তোমার গৌরব করি প্রভু। তুমি আমাদের অন্তর্যামী পিতা ঈশ্বর। আমাদের মন তুমি জানো, আমাদের হৃদয় তুমি পড়তে পারো। আমাদের কোথায় কষ্ট তুমি জানো, আমাদের কোথায় ব্যথা তুমি জানো, আমাদের কোথায় অসুস্থতা তুমি জানো। আমরা আজকে সব কিছু নিয়ে প্রভু তোমার কাছে আসি, কারণ তোমার কাছে সুস্থতা পাওয়া যায়, তোমার কাছে আনন্দ পাওয়া যায়, তোমার কাছে বিশ্রাম পাওয়া যায়। হালেলুয়া। আমাদের ক্লান্ত মনকে প্রভু তুমি আজকে বিশ্রাম দাও। তুমি সাহায্য করো আমাদের প্রত্যেকটি পরিবারকে প্রভু। এই বাংলাদেশ চার্চ, এই বাংলাদেশি কমিউনিটি, প্রত্যেকটি পরিবারকে তোমার কাছে রাখি প্রভু। প্রত্যেকের নাম উল্লেখ করা প্রভু কঠিন এই মুহূর্তে, কিন্তু তুমি অবগত রয়েছে আমাদের আশপাশে কারা রয়েছে। তুমি প্রত্যেকটি পরিবারে তোমার আশীর্বাদ বর্ষণ করো প্রভু। তোমার আশীর্বাদে আলো তুমি জ্বালাও এবং সেই আলো যেন উপরে থাকে, সেই আলো যেন আমরা দেখতে পাই এবং সেই আলো দেখে তোমার গৌরব করতে পারি। প্রত্যেকটি প্রাণকে তোমার কাছে রাখি। আমাদের জীবন দ্বারা তুমি গৌরবান্বিত হও, তুমি সেবিত পূজিত হও প্রভু। আমরা অযোগ্য দাস, পাপের আধারে বন্দী ছিলাম, তোমার মহাদয়া গুণে মুক্তি পেলাম। হালেলুয়া। তোমার রক্তের গুণে মুক্তি পেলাম। হালেলুয়া। আরেকটিবার আসি প্রভু, তুমি আমাদের প্রত্যেককে স্পর্শ করো। তোমার দয়া অনুগ্রহ যেন আমাদের জীবনের ছায়া সন্ধি হিসেবে থাকে প্রভু। আমাদেরকে যেন কখনোই ছেড়ে না যায় সেই প্রার্থনা করি প্রভু। দয়া এই মন্ডলীকে আরেকটিবার তোমার কাছে রাখি, যেন এই মন্ডলী দ্বারা তোমার গৌরব হয় সেই প্রার্থনা করি। যেন তোমার যারা তোমার প্রিয় শিষ্যরা রয়েছে, সন্তানরা রয়েছে, তাদের গৌরব হয় তোমার কাছে, তাদেরকে রাখি প্রভু। তুমি আমাদের সহবর্তী থাকো, এই উপাসনার ভার তুমি গ্রহণ করো, সঙ্গে থাকো, সঙ্গে চলো। এই প্রার্থনা করি আমাদের ত্রাণকর্তা মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে। আসলে আমরা বসার আগে আমরা একে অপরকে গিয়ে হাই ফাইভ করি, হ্যালো বলি, আমাদের হ্যান্ডশেক করি এবং সকলকে ওয়েলকাম জানাই। আসলে আমরা বের হয়ে যাই আমাদের সিট থেকে। Thank you.
সুশীলাকে আপনাদের সাউন্ড সিস্টেম আজকে আমরা ব্যবহার করার সুযোগ পেয়েছি এবং ঈশ্বরকে ধন্যবাদ প্রোগ্রামের জন্য। এবং আপনারা অবগত রয়েছেন অলরেডি আমাদের কি কি লিড রয়েছে এবং আপনাদের প্রার্থনারা সবচেয়ে বেশি যত্ন করবেন। আপনারা যখন প্রতিদিন প্রার্থনায় সময় কাটাবেন আমাদের মণ্ডলীর জন্য, আপনাদের মণ্ডলীর জন্য প্রত্যেক দিন প্রার্থনা করবেন যেন ঈশ্বর তার দয়া এবং অনুগ্রহ দান করে এবং ঈশ্বরের যেন অলৌকিক কার্য এখান থেকে সম্পন্ন হয়। এবং সেই দিনের প্রত্যাশা এবং সেই দিন আমরা খুব শীঘ্রই দেখতে যাচ্ছি বিশ্বাস করি এবং ঈশ্বরকে ধন্যবাদ দিই। আর এই সময় দুলাদি সবাইকে শুভ সকাল। সকলকে খ্রিস্টীয় শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই যে আজকে এই রবিবার সকালে আমার মাতৃভাষায় আমাদের এই বাংলাদেশের চার্চে উপস্থিত হতে পেরেছি। প্রকৃতি কৃতজ্ঞতা জানাই। আমি যখন চিন্তা করি যে আমরা যারা বাংলাদেশে জন্মগ্রহণ করেছি, আমাদের চিন্তা চেতনায় আমাদের ইমোশন সমস্ত কিছু কিন্তু বাংলায়। আমরা ইংলিশে কথা বলি বা চিন্তা করি বাংলায়, আমাদের আবেগ বাংলায় কাজ করে। সো আমি সত্যি প্রকৃতি কৃতজ্ঞ যে তিনি একটা সুযোগ করে দিয়েছেন। আর আমরা যারা বাংলা ভাষাভাষী যারা এখানে আছি, আসলে সবাই আসুন আমরা এগিয়ে আসি এই জাতির উন্নয়নের জন্য। সবাই মন প্রাণ দিয়ে যেন ভালোবাসি আমাদের দেশকে, আমাদের ভাষাকে, আমাদের সংস্কৃতিকে। আসলে আমরা দান সংগ্রহ করার আগে শাস্ত্র থেকে একটি অংশ শুনি। 2 করিন্থীয় 9 অধ্যায় 7 পদ, দান করবার বিষয় উপদেশ। প্রত্যেকে মনে মনে যা ঠিক করে রেখেছে সে যেন তাই দেয়, কেউ যেন মনোদুঃখ নিয়ে না দেয় বা দিতে হবে বলে না দেয়, কারণ যে খুশি মনে দেয় ঈশ্বর তাকে ভালোবাসে। আমাদের ঈশ্বর অনেক মহান, তিনি আমাদের উপর কোনো জোয়ালি দেন নাই, কোনো প্রেশার দেন নাই। আপনার মনে যা 2টি শিখি যেটা দিয়ে আপনি আনন্দ পাবেন ঈশ্বরকে নিয়ে সেটা নিয়ে আসেন। আসুন আমরা এই সময় দান সংগ্রহের জন্য রেডি হই এবং আজকে যাদেরকে অনুরোধ করা হয়েছে দান সংগ্রহের জন্য আমি অনুরোধ করবো আপনারা কাইন্ডলি সামনে চলে আসবেন এবং আমরা প্রার্থনায় যাই। এই দান সংগ্রহ এই পর্বকে আমরা প্রভুর হাতে সমর্পণ করি। পিতা ঈশ্বর, আমরা তোমার গৌরব করি, প্রশংসা করি। সমস্ত আরাধনা গৌরব তুমি একমাত্র পাওয়ার যোগ্য প্রভু। আমরা এখানে আমাদের কোনো যোগ্যতায় আমরা বেঁচে নেই। তুমি আমাদেরকে অনুগ্রহ করেছ, আমাদেরকে বাঁচিয়ে রেখেছ, নতুন একটি দিন দেখতে দিয়েছ। সমস্ত কৃতজ্ঞতা তোমাকে জানাই। বেঁচে থাকার জন্য যা প্রয়োজন সমস্ত কিছু তুমি জিগিয়ে দিচ্ছ প্রভু। শুধু প্রকৃতির দান নয়, আমাদের কাজ, আমাদের অর্থনৈতিক স্বাধীনতা, আমাদের পারিবারিক স্বাধীনতা, আমাদের সামাজিক যে সমস্ত সম্পর্ক, সমস্ত কিছু তোমার থেকে আসে প্রভু। আমরা যেন তা মূল্যায়ন করি এবং তোমাতে আরও সমর্পিত জীবনযাপন করি। আজকে যে বাক্য করেছি যেন আমরা জোরপূর্বক বা মনোদুঃখপূর্বক কোনো কিছু না করি, কিন্তু আনন্দ চিত্তে আমাদের যতটুকু আছে আমরা যেন যা আছে সেটা আনন্দ চিত্তে হৃষ্ট চিত্তে যেন তোমার কাছে নিয়ে আসি প্রভু। কারণ তুমি আমাদেরকে সেই প্রভু যে তুমি আমাদেরকে উপচয় দান করো এবং আমাদের সমস্ত কিছু তোমার নজরে রয়েছে প্রভু। আমরা এখানে যতজন উপস্থিত রয়েছি তোমার অপার ভালোবাসা এবং আশীর্বাদের মধ্যে তুমি আমাদেরকে রাখো প্রভু। আমাদের প্রত্যেকের পরিবারে তুমি আশীর্বাদ করো, সমস্ত কিছুর দিক দিয়ে তোমার উপজয় তুমি দান করো। এই মণ্ডলীর বৃদ্ধি তুমি দান করো। এই মণ্ডলী যেন যে ভূমিষ্ঠ হয়েছে প্রভু, এই ছোট শিশু যেন আস্তে আস্তে অনেক বড় হয় এবং অনেকে এই ছায়াতলে যেন এসে আমরা সমৃদ্ধ হতে পারি প্রভু। তুমি সেই দয়া করো। গিলবার্ট, টিনা এবং আরও যারা রয়েছে তুমি তাদেরকে তৈরি করছো প্রভু এই পরবর্তী প্রজন্মের জন্য। তুমি বিশেষ আশীর্বাদ করো, আমরা তাদেরকে তোমার কাছে রাখি এবং আমরা যারা বিশ্বাসীরা রয়েছি আমাদের সেই প্রাণ অন্তঃকরণ তুমি দাও। আমরা যারা বাংলাদেশি ভাষায় কথা বলি আমাদেরকে তুমি সাহায্য করো, তোমার পবিত্রতার প্রেরণা দান করো যেন আমরা আমাদের দেশকে, আমাদের সংস্কৃতিকে, আমাদের ভাষাকে ভালোবাসি এবং এই ভাষা যে তুমি আমাদেরকে দিয়েছো এই ভাষায় মন প্রাণ খুলে তোমার প্রশংসা করতে পারি। এই ঘোষণার
শেষ পর্যন্ত তুমি থাকো এবং তোমার আশীর্বাদে তুমি পূর্ণ করো। এই প্রার্থনা আমাদের ত্রাণকর্তা মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্ট তোমার জন্য রাখি, তুমি দয়া করে শ্রবণ এবং গ্রাহ্য করো। আসলে আমরা দান নিয়ে আসি সামনে এবং আমাদের দান নেই। আসলে আমরা তাদের জন্য প্রার্থনা করি। হে আমাদের সর্বস্তপিত, তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রভু যে তুমি আমাদেরকে আরেকটিবার তোমার এই গৃহে একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছো প্রভু। এই তোমার ইচ্ছা, তোমার অনুগ্রহ প্রভু, তাই তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের এই মুহূর্তে, এই দিনে প্রভু, অনেকে তোমার এই গৃহে আসার সুযোগ পায়নি, তোমার আশীর্বাদ পাওয়ার সুযোগ পাইনি প্রভু, কিন্তু তুমি আমাদেরকে সুযোগ করে দিয়েছো। আমরা বিশ্বাস করি তুমি আমাদের মনোনীত করেছো আজকের এই দিনে তোমার এই গৃহে আসার জন্য। তোমাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ প্রভু যে তুমি আমাদেরকে, আমাদের প্রত্যেকের গৃহে গৃহে তুমি যে উপহার তোমার কাজের জন্য তুমি আমাদেরকে আনার সুযোগ করে দিয়েছো। তুমি আশীর্বাদ করো, প্রত্যেকটি গৃহকে আশীর্বাদ করো, প্রত্যেকটি গৃহকে প্রভু তাদের সব কিছু দিয়ে পরিপূর্ণ করো, যেন সব কিছু যেন তাদের উপচিয়া পরে প্রভু তুমি আশীর্বাদ করো। আমাদের এই আজকের এই চার্চের শেষ পর্যন্ত তুমি আমাদের সঙ্গে সঙ্গে থেকো। এই প্রার্থনা এটা তোমার নামে চাই, আমেন। আর এই সময় আমরা আমাদের ধন্যবাদের বিষয়, প্রার্থনার বিষয় শুনতে চাই। আর আমি অনুরোধ করবো মিসেস আরতি দেবী, আপনি যদি সবাই সামনে এসে দাঁড়ান এবং সকল ধন্যবাদ এবং প্রার্থনার বিষয়গুলো নিয়ে মিসেস আরতি দেবী আপনি আমাদেরকে প্রার্থনা দিয়েছেন। সামনে এসে আপনারা হাত তুলতে পারেন এবং ওখান থেকে বলতে পারেন, সামনে এসে বলতে পারেন ধন্যবাদের বিষয়। বিশেষ করে ধন্যবাদ দেয় ঈশ্বরকে এই সুন্দর স্থান আমাদেরকে তিনি দিয়েছেন, যেন আমরা বাংলায়, বাংলা ভাষায় আমরা আরাধনা এবং ঘোষণা করতে পারি। আর প্রার্থনা করতে চাই, আমরা ইতিমধ্যে জেনেছি যে সাংবাদিক বাদলামটিকে হারিয়েছেন এবং সেই পরিবারের জন্য, শুধুমাত্র পরিবারের জন্য প্রার্থনা করতে চাই। আমরা প্রার্থনা করতে চাই আমাদের লাকি বৌদি, তার মাকে হারিয়েছেন, প্রার্থনা করতে চাই তার পরিবারের জন্য, লাকি বৌদির পরিবারের জন্য। এবং যদি আপনাদের ধন্যবাদের বিষয় আরও থাকে, প্রার্থনার বিষয় থাকে, এই সময় আমরা শুনবো এবং সমস্ত বিষয় নিয়েই আমরা ধন্যবাদ দেই। কালকে শিবের জন্মদিন, বার্থডে কালকে। হ্যাঁ, আজকে ঈশ্বরকে ধন্যবাদ দেই যে কালকে সে আমার জীবনে সে একটা বড় একটা দিন পৃথিবীতে এসেছে এবং তার দ্বারা ঈশ্বর গৌরব হয়, সে যেন ভালোভাবে থাকতে পারে, সে যেন ঈশ্বরের পথে থাকতে পারে। সবাই তার জন্য প্রার্থনা করবেন, তার জীবনের জন্য প্রার্থনা করবেন এবং আমার পরিবারের জন্য প্রার্থনা করবেন। আর যদি কোনো ধন্যবাদের বিষয় থাকে। আজকে আমার এখানে পিজ্জার শেষ দিন। আমি আগামী সপ্তাহে বাংলাদেশ চলে যাচ্ছি। প্রার্থনা করবেন যেন আমার যাত্রা করতে থাকেন এবং ওখানে গিয়ে আমি যেন ঈশ্বরের গৌরব করতে পারি এবং ঈশ্বরের কাজ করতে পারি, সবচেয়ে সুস্থ শরীর থাকতে পারি। প্রার্থনা করি। প্রার্থনা করবো বিপুলের জন্য এবং স্টিভের জন্য, রেবার্টির জন্য। আর যদি ধন্যবাদের বিষয় থাকে আমরা শুনতে চাই। আমি স্পেশাল করে চাই আমাদের পরিবারের জন্য। আমি, আমার স্ত্রী, আমার মেয়ে, আমার ছেলে এবং মেয়ের হাজব্যান্ড, আমরা প্রত্যেকে ভালো রয়েছি। ঈশ্বর আমাদের প্রত্যেকে ভালো রেখেছেন, তার জন্য আমি ঈশ্বরকে
চাই এবং প্রার্থনা করতে চাই আমার এক ফ্রেন্ড, তিনি মিশিগানে থাকেন, তার মেয়ে মোহনা এই মুহূর্তে সার্জারিতে রয়েছে। তার সেই অন্তঃসত্ত্বা, তার কিছু শারীরিক সমস্যা রয়েছে। তো আজকে সকালবেলা এই ঘন্টাখানেক আগে তাকে সার্জারিতে ওটিতে নেওয়া হয়েছে। আপনারা প্রার্থনা করুন, আমরা বিশ্বাস করি সব পরাক্রম তিনি করতে পারেন, যাতে সুন্দরভাবে সেই বাচ্চা, সেই শিশু যাতে পৃথিবীতে আসতে পারে এবং মা শিশু দুজনে যাতে ভালো থাকে। আমরা জয়দার কাছ থেকে শুনেছি। আর যদি কোনো ধন্যবাদের বিষয় থাকে অথবা প্রার্থনার বিষয়, আর যদি না থাকে আসলে আমরা আসলে আমরা প্রার্থনা করি এবং ঈশ্বরের চরণে আমাদের সমস্ত প্রার্থনা ঈশ্বরগুলো আমরা দান করি। তাই আমাদের স্বর্গীয় মহান পিতা, তোমাকে ধন্যবাদ দিই এই সুন্দর সময়ের জন্য, সুযোগের জন্য প্রভু। এই দিনটি বড় আনন্দের দিন পিতা, কারণ তুমি এই দিনে উপস্থিত হয়েছিলে। আমরা সেই দিনকে আমরা মান্য করি, আমরা সম্মান করি প্রভু। তুমি এই জীবনে আমাদের অনেক অনেক দয়া এবং আশীর্বাদ করেছ, যা আমরা কেউ ভাষায় আমরা বলতে পারি। তোমাকে ধন্যবাদ দেই প্রভু আজকে এই সুন্দর চার্চের জন্য। প্রার্থনা করি ভাই গিলবার্টকে তুমি অনেক অনেক আশীর্বাদ করো, যেন এই চার্চ দিনে দিনে প্রভু বৃদ্ধি হয়। একদিন যেন আমরা দেখি যে পুরো ঘর ভর্তি হয়ে গিয়েছে মানুষের আনাগোনায়, প্রার্থনায়। তুমি সেই আশীর্বাদ করো। তুমি আমাদের প্রত্যেকের জীবনে অনেক অনেক দয়া এবং আশীর্বাদ করেছো, তার জন্য তোমাকে ধন্যবাদ জানাই। করুণাময় প্রভু, তুমি এই দিনে তুমি বিশেষভাবে আশীর্বাদ করো। তুমি জানো যারা প্রার্থনা চেয়েছে, তুমি তাদের সকলের নাম জানো। তুমি জানো প্রভু তাদের মনের কথা, ব্যথা সবই তুমি অবগত রয়েছো, কারণ তুমি আমাদের সৃষ্টিকর্তা পিতা। তাই তোমাকে বিশেষভাবে প্রার্থনা করি তোমার চরণে প্রভু। বোন রেবা যে প্রার্থনা চেয়েছে প্রভু, তার ছেলের আগামী দিন জন্মদিন, তুমি তাকে আশীর্বাদ করো প্রভু। তুমি তাকে দীর্ঘায়ু দাও, তুমি তাকে অনেক আশীর্বাদ করেছো প্রভু। তুমি আমরা এই জন্য তোমাকে ধন্যবাদ দিই। তুমি বোন রেবাকে তুমি বিশেষ আশীর্বাদ করো। তুমি জানো তার জীবনের সমস্ত অবস্থা, সেই অবস্থার মধ্যে দিয়ে তুমি তাকে অনেক অনেক দয়া করেছো, আশীর্বাদ করছো। ছেলেটিকে তুমি অনেক ভালো রেখেছো প্রভু। আমরা গৌরব করি, তোমার প্রশংসা করি। তুমি তার জীবনে আরো দীর্ঘায়ু দাও এবং সুন্দরভাবে তার জীবন চলতে সাহায্য করো। করুণাময় পিতা, প্রার্থনা করি আমরা, তুমি তো জানো পিতা, আজকে আমাদের বোন সে বলেছে সে দেশ ছেড়ে প্রভু বাংলাদেশে চলে যাবে। আমরা ছোট সময় একসঙ্গে বড় হয়েছি, একই মামা বাড়ির এক পাশে ওপাশে আমরা ছিলাম। ছোট সময় আমরা একসঙ্গে স্নান করেছি, একসঙ্গে আমরা বড় হয়েছি প্রভু। তুমি ওকে আশীর্বাদ করো। এখানে অনেক দিন ছিল, তুমি তাকে দয়া করেছো। অনেকবার অসুস্থ হয়েছে, তুমি তাকে সুস্থ করেছো, দীর্ঘায়ু দিয়েছো পিতা। প্রার্থনা করি তার যাত্রা পথে তুমি সুগম পথে তুমি তাকে তার ছেলে মেয়েদের কাছে তুমি নিয়ে যাও এবং সেখানে গিয়ে যেন তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে, তোমার কাজ করতে পারে। তুমি সেই মন তুমি তাকে দিয়েছ, সেই মনে তুমি আশীর্বাদ করো, যেন সুন্দরভাবে গিয়ে তোমার ধন্যবাদ করে তোমার আরাধনা করতে পারে। তুমি সেই দয়া করো। যাত্রা পথে তুমি সর্বদা তুমি তার সঙ্গে দিতে পারো। বিনয় করি পিতা, আমাদের যে ভাই, তুমি তাকে আশীর্বাদ করো। তিনি বলেছেন তার ফ্রেন্ডের স্ত্রী তার অপারেশন রুমে আছে, তুমি তাকে দয়া করো। সুন্দরভাবে সব কিছু করে সে নির্ভুলভাবে সন্তান প্রসব করতে পারে, তুমি সেই দয়া করো। তুমি তার সঙ্গে থেকো, সে ভাইয়ের পরিবারের প্রতি তুমি আশীর্বাদ করো। তার ভাইয়ের ছেলে মেয়ে স্ত্রী এবং তার সঙ্গে তুমি থেকে তুমি সেই পরিবারকে সম্পূর্ণভাবে তুমি শান্তিতে আনন্দ তুমি রাখো। করুণাময় পিতা, তুমি আমাদের সমস্ত অবস্থা জানো, যে যে প্রার্থনা চেয়েছে তুমি সবই জানো প্রভু। তুমি সবাই প্রার্থনা তুমি শ্রবণ করো। আমাদের এখন যে বাক্য আমরা শ্রবণ করবো, সে বাক্যের প্রতি তুমি আশীর্বাদ করো।
প্রেমার পিতা আমাদের স্নেহের বিভাগকে তুমি আশীর্বাদ করো, তুমি তার সঙ্গে থেকো, তুমি তার পরিবারে, তার স্ত্রী, তার দুটি সন্তান, তাদের প্রতি তুমি মঙ্গল করো। একদিন যেন দেখতে পাই প্রভু এই গির্জাঘর সম্পূর্ণ করে গিয়েছে, আমরা সে তোমার গৌরব করবো, তুমি সেই আশীর্বাদ করো। যাকে যে দায়িত্ব, যাকে যে কর্তব্য তুমি দিয়েছ, সবাই যেন সুন্দরভাবে সেটা করতে পারে, তুমি সে আশীর্বাদ করো। এই সবার এবং এই গির্জার এবং এই বাক্যের সঙ্গে সঙ্গে তুমি আমাদের সকলের মন তুমি সুন্দর করো, আনন্দের করো। আমার প্রার্থনা ভুল মার্জনা করো পিতা, আমি যা চাইতে পারি না তুমি আমাকে দান করো। তুমি তো জানো প্রভু যে এখন অনেক কিছু ভুলে যাই, অনেক কিছু সুন্দরভাবে বলতেও পারি না, তুমি আমাকে ক্ষমা করে দিও। যার যার প্রার্থনা রয়েছে তুমি প্রার্থনা দান করো, আমাদের সঙ্গে থাকো, সঙ্গে চলো। আমার প্রার্থনা ভুল মার্জনা করে এই ভিক্ষা যিশু তোমার নামে চাই, আমেন। আমরা কিছুক্ষণ পরে প্রভু বাক্যের কাছে যাবো, তার আগে আসুন আমরা আমাদের হৃদয়ে আরেকটিবার প্রস্তুত করি প্রভুর সাথে আলোচনার মাধ্যমে। এবং আলোচনার পরে সামনে আসবেন এবং প্রভুর বাক্য প্রচার করবেন। আসুন আমরা আমাদের হৃদয় খুলে দিই, আমাদের মন খুলে দিই, আরেকটি বার প্রভুর উদ্দেশ্যে হাততালি দিয়ে আনন্দ করে নেচে গিয়ে এই আরাধনা প্রশংসা সঙ্গীতগুলো আমরা করি। আর আমি সবাইকে ইনভাইটেশন জানাই। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সব কিছুই নতুন, এবং আমি চাই আসুন আপনারা ওনারশিপ নেন। অনেকে এখানে আছেন, খোল বাজাতে পারেন, বাসায় খোল আছে, ঝুনঝুনি বাজাতে পারেন, কানুন বাজাতে পারেন, কিবোর্ড বাজাতে পারেন, গিটার বাজাতে পারেন। আমি ইনভাইটিং এভরিওয়ান, আসেন প্রভুর জন্য আমরা নিয়ে আসি, প্রভুর উপাসনা করতে, প্রভুর প্রশংসা করতে, আরাধনা করতে। যে শুধু সামনে দাঁড়ায় এইসব করতে হবে তাই না, আমাদের যার যা কিছু আছে তাই নিয়ে আমরা যুদ্ধে আসেন ঝাঁপাই পড়ি, যেন শয়তানের বিরুদ্ধে আমরা এই এলাকায় মুক্তি ঘোষণা করতে পারি। আসুন সকালে উঠে দাঁড়াই এবং প্রভুর উদ্দেশ্যে এই গানগুলো করি, আমাদের প্রত্যেকের পরিচিত গান। আসুন হাততালি দিয়ে দিই আনন্দ সহকারে। যিশুর নামে, যিশুর নামে আমরা বিজয়ী হব। হালেলুয়া, যিশুর নামে, যিশুর নামে শয়তান দূরে কাঁদা। প্রভু যিশু বিজয়ী নামে অভিনয় করবে তারিখে। প্রভু যিশু
হালেলুয়া হালেলুয়া। তোমার প্রশংসা করি, তোমার আরাধনা করি। তোমার সন্তানদেরকে তুমি প্রস্তুত করেছো তোমার বাক্যের জন্য। তোমার বাক্য আমাদের হৃদয় তুমি প্রেরণ করো, তুমি সাহায্য করো যেন আমরা তোমাকে গ্রহণ করে তোমার মতন হতে পারি। যে আশীর্বাদ তুমি আমাদের জন্য আজকে নিরূপণ করেছো, নির্ধারণ করেছো, তা যেন তোমার সন্তানের মধ্য দিয়ে আমরা নিতে পারি। তোমার কাছে তোমার সন্তান তিনি তাকে রাখিব, যে নাম তুমি তাকে দিয়েছ সেই নামের গুণে, তোমার দয়ার গুণে সে যেন তোমার নামকে মহিমান্বিত, সেবিত, গৌরবান্বিত, পূজিত আমাদের মাধ্যমে এখানে করতে পারে। তুমি আশীর্বাদ করো প্রত্যেক, তোমার পবিত্র নামে প্রার্থনা চাই। আসুন সকলে আসুন গ্রহণ করি। ইম্মানুয়েল, আমরা বিশ্বাস করি না এতক্ষণ আমাদের সমস্ত ধন্যবাদ প্রশংসার মাধ্যমে ঈশ্বরের উপস্থিতি, ঈশ্বর আমাদের সহায়, ঈশ্বর এখানে উপস্থিত আছেন, আমরা বিশ্বাস করি। আজকে বাংলা উপাসনার চতুর্থ দিন। গত 3 রবিবার ধরে বাংলা উপাসনা হয়েছে এবং আমাদের পাস্টর গিলবার্ট উনি বলেছেন যে আমরা এই মাস শুধু প্রার্থনার বিষয় নিয়ে আলোচনা করব এবং খুব সুন্দর এই গত 3 দিন প্রার্থনার বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। প্রার্থনার শক্তি, প্রার্থনার মল্লযুদ্ধ, প্রার্থনার বিষয় সব কিছু নিয়ে প্রার্থনা করা হয়েছে, আলোচনা করা হয়েছে। আমরা আজকে আর একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটাও প্রার্থনা। আর আপনারা জানেন আমরা যেটা পড়েছি, অনেক উপস্থিত ছিলেন না, যে অব্রাহামের মহাপরীক্ষা, অব্রাহামের মহাপরীক্ষা, অব্রাহামকে ঈশ্বর একটা মহাপরীক্ষার মধ্যে ফেলেছিলেন। অব্রাহাম কিন্তু ঈশ্বরের বন্ধু ছিলেন, ঈশ্বরের বাধ্য ছিলেন, ঈশ্বরে বিশ্বাস করতেন, যার জন্য ঈশ্বরে বিশ্বাস করতেন, বাধ্য ছিলেন। যার কিন্তু ঈশ্বর তার বন্ধুকে কেন পরীক্ষা করলেন? আমাদের মধ্যে তো এরকম চিন্তা আসে, ঈশ্বর কেন তার বন্ধুকে পরীক্ষায় ফেললেন? কিছুদিন আগে পাস্টর গিলবার্ট আর আমরা আলোচনা করতেছিলাম যে হিংসা কিন্তু ঈশ্বরের মধ্যে আছে, একটা অংশ আছে হিংসা, ঈশ্বরের মধ্যে কিন্তু হিংসা আছে। ঈশ্বর যাকে ভালোবাসেন, যার সঙ্গে ঈশ্বর প্রেম হয়, আমরা গান করলাম ঈশ্বরের প্রেম, ঈশ্বরের সঙ্গে যার প্রেম হয়, ঈশ্বর চান না সেই প্রেমের লোক অন্য কারো কাছে যায়। ঈশ্বর চান না যে সেই প্রেমের লোক অন্য কিছু ভালোবাসুক তার চাইতে। ঈশ্বর চান না যে সেই প্রেমের লোক ঈশ্বর আর কোনো কিছুকে, জগতের কিছুকে ভালোবাসুক। আর এটা অব্রাহামের বেলায় এবং ঈশ্বরের বেলায় একটা খুব কঠিন বিষয়, যার জন্য ঈশ্বর অব্রাহামকে পরীক্ষা করেছিলেন। আমরা অব্রাহামের বিষয় জানি, অব্রাহামকে ঈশ্বর দর্শন দিয়ে বললেন যে তুমি তোমার জ্ঞাতি, তোমার কুটুম্ব, তোমার দেশ, তোমার সংস্কৃতি সব ছেড়ে তুমি আমি যেখানে বলি তুমি সেখানে যাও। অব্রাহাম কিন্তু কোনো উত্তর দেয় নাই, কোনো কথোপকথন করে নাই, যা বলেছে তাই বিশ্বাস করে তিনি চলে গেছেন। আর তারপর কী ফল হয়েছিল? তিনি যেখানে গিয়েছিলেন সেখানে তিনি অনেক সম্পদ, অনেক মেষ, অনেক দাস দাসী পেয়েছিলেন, যার জন্য তার চারপাশের যে রাজারা ছিল তারাও তাকে ঈর্ষা করতো যে অব্রাহামের এত কিছু হয়েছে। তারপর ঈশ্বর কী করলেন? যে আমি তোমাকে আশীর্বাদ করবো, তোমার বংশ আকাশের তারার মতো, তোমার সমুদ্রের বালুকার মতো হবে। অব্রাহাম সেটাও চুপ করে মেনে নিলেন, কিছু বললেন না, বিশ্বাস করলেন। কিন্তু তাদের বয়স শেষ হয়ে যাচ্ছে, তারা বিগত, তারা বৃদ্ধ, অতিশয় বৃদ্ধ, বৃদ্ধর থেকেও বৃদ্ধ, অতিশয় বৃদ্ধ। তখন বললেন তোমার একটা ছেলে হবে। অব্রাহাম, আমরা হলে কী করতাম? অব্রাহাম কোনো প্রতিবাদ করেন নাই, কোনো কথা বলেন নাই, বিশ্বাস করছেন, শুধু বিশ্বাস করছেন, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, বিশ্বাস করছেন। একটা ছেলে হলো, স্বভাবতই অনেক দিন পর, অনেক বছর পর একটা সন্তান তাদের ঘরে আসলো বৃদ্ধ বয়সে। অব্রাহামের অনেক সম্পদ, অনেক দাস দাসী, তারা অনেক সেবা যত্ন করলো, তারা অনেক দেখাশোনা করতে লাগলো সন্তানকে। আমার মনে হয় অব্রাহামের একটু দুর্বলতা আসছিল ছেলের প্রতি, ভালোবাসার দুর্বলতা আসতেই পারে, না মানুষ হিসাবে আসতেই পারে। কিন্তু সেই সময় ঈশ্বর দর্শন দিয়ে বললেন, অব্রাহাম
আব্রাহাম বললেন, এই আমি, তুমি যাকে ভালোবাসো, তোমার অদ্বিতীয় পুত্র, তাকে তুমি আমার উদ্দেশ্যে বলিবে। কেমন লাগে বাবা মা যারা আছি আমরা? একটু অনুভব করুন, তুমি যাকে ভালোবাসো, তোমার একমাত্র সন্তান, তুমি তাকে আমার উদ্দেশ্যে বলিবে। আমরা একটু ভাবি, আমার সন্তান ঈশ্বর যদি বলেন বলি দিতে আমি কী করবো? কিন্তু আমি আর আব্রাহাম তো এক না। আব্রাহাম ঈশ্বরের বন্ধু। আব্রাহাম বললেন, ঠিক আছে, কিচ্ছু বললেন না, কিচ্ছু বললেন না। রাতে দর্শন পেলেন, সকালবেলা ভোরই উঠলেন, উঠে দুইজন দাসকে উঠালেন, তাদের প্রস্তুত করলেন, গর্দনে সাজালেন, যা যা জিনিস লাগবে নিলেন, কাঠ কাটলেন, কাঠও নিলেন, আগুনের জন্য কিছু ব্যবস্থা করলেন, চকমকি পাথর যেটা, ছুরি নিলেন, সব কিছু নিয়ে তিনি রওনা দিলেন। ছেলেকে নিলেন, নিয়ে তিনি রওনা দিলেন। আর ঈশ্বর বলছিল যে মোয়াব দেশে তুমি ওখানে যাবে এবং কোথায় গিয়ে তুমি সেটা উৎসর্গ করবে সেটা আমি তোমাকে দেখিয়ে দেবো। 3 দিনের পর যাওয়ার পর তারা দেখতে পেল সেই জায়গা দেখতে পেয়ে তারা তার দাসদের বললেন যে তোমরা এখানে অপেক্ষা করো, আমি এবং এই পুত্র আমরা ওখানে যাই ঈশ্বর প্রণিপাত করার জন্য, আমরা ফিরে আসবো, আমি ফিরে আসবো, আমি তোমাদের কাছে ফিরে আসবো। কতটুকু বিশ্বাস! আমার সন্তান এবং আমি যাচ্ছি ওখানে ঈশ্বর প্রণিপাত করার জন্য, আমরা ফিরে আসবো, আমি ফিরে আসবো, আমি ফিরে আসবো। আব্রাহাম গেলেন সেখানে। আমার মনে হয় তখন ইসহাকের বয়স 13-14 বছর হবে। সেখানে গিয়ে পাথর সাজালেন, বেদি সাজানোর পর সেখানে যা যা দেবার দিলেন, দিয়ে তিনি প্রস্তুত। তখন ছেলে বলল, বাবা আমরা তো সব কিছু এনেছি, সব কিছু প্রস্তুত, আমরা তো মেষ আনি না, আমরা কি উৎসর্গ করব? তখন বললেন, ঈশ্বর যোগাবেন। কি দৃঢ় বিশ্বাস! ঈশ্বর আদেশ দিলেন, আদেশ পালন করলেন এবং শেষ মুহূর্তে বললেন ঈশ্বর যোগাবেন। আমাদের জীবনের দিকে আমরা তাকিয়ে দেখি, ঈশ্বরের আদেশ কি আমরা শুনতে পাই? ঈশ্বরের আদেশ আমরা শুনতে পাই না, কিন্তু শোনা যায়। ঈশ্বর ছেলেকে, এই আব্রাহাম ছেলেকে বাঁধল। ছেলে পারলে দৌড়ে যেতে পারতো, বাবার অবাধ্য হতে পারতো, কিন্তু সে হয় না। তার পারিবারিক শিক্ষা, সে অবাধ্য হয় না। পিতার তাকে বাঁধা হলো, তাকে সেই পাথরের বেদির উপর রাখা হলো, সেখানে আগুন দেওয়া হবে, কাঠ আছে। আব্রাহাম ছুরি তুললেন। আমি যখন এগুলো চিন্তা করি তখন আমার গা শিহরি ওঠে। কত সপ্তাহ ভিতরে চিন্তা করেছি। তখন আকাশ থেকে একটা বাণী আসলো, ক্ষান্ত হও, থামো। আমি বুঝতে পারলাম তুমি তোমার অদ্বিতীয় পুত্রকে, একমাত্র পুত্র থেকেও আমাকে বেশি ভালোবাসো, তুমি একমাত্র পুত্রের থেকেও আমাকে বেশি ভালোবাসো। আমরা এখানে ধর্মতত্ত্ববিদরা বলেন এখানে ঈশ্বর তার একমাত্র পুত্রকে আমাদের জন্য বলে দিয়েছে, যেন আমরা আর পশু বলি না করি, আমরা যেন আর পশু বলি না দিই। এটা ধর্মতত্ত্ববিদরা বলেন। এটা নিয়ে আর একটা থিওলজি আছে, আর একটা ধর্মতত্ত্ব, আরো অনেক কিছু আছে ব্যাখ্যা। তখন বললেন যে তুমি দেখো ঝোপের কাছে একটা মেষ আছে, ওইটা এনে তুমি উৎসর্গ করো, ঈশ্বর যোগাইবেন। সেই মেষ এনে সেখানে বলিদান করা হলো। আমরা এখানে দেখতে পারি যে একটা শব্দ ব্যবহার করা হয়েছিল, জিহ্বা একটা শব্দ ব্যবহার করা হয়েছিল। তার আগে আমরা একটু দেখতে চাই এই বলি। আমরা যদি পুরাতন নিয়মের কাছে যাই তাহলে আমরা দেখতে পাই সেখানে বলি উৎসর্গ করা হতো। সেখানে শুধু কাঠ, আগুন আর মেষ দিয়ে না, সেখানে সুগন্ধি ধূপ দেওয়া হতো, তেল দেওয়া হতো, কোনো সময় সুজি দেওয়া হতো, সুগন্ধি সুজি দেওয়া হতো বেদিতে, দিয়ে সেখানে উৎসর্গ করা হতো। আর এই বেদির সঙ্গে উৎসর্গ করার সঙ্গে মানুষের কী যোগাযোগ ছিল? মানুষ যেন ঈশ্বরের কাছে আসতে পারে, এটি ঈশ্বরের সঙ্গে একটা যোগাযোগ। আমি কিছুদিন ধর্মতত্ত্ব পড়েছিলাম, আমার খুব লজ্জা লাগে অল্প একটু, তো কিছু বলার না, কিন্তু তারপরও আমি পুরোহিত মশাই, শিক্ষক যিনি পুরোহিত ছিলেন, তাকে বলেছিলাম বোকার মতো একটা কথা, এখন ভাবি অনেক বোকা কথা, কারণ তখন আমার বিশ্বাস এত দৃঢ় ছিল না। আমি বলেছিলাম, পলক মশাই আমরা তো এখন হোম বলি উৎসর্গ করি না, তাহলে ঈশ্বর কি আমাদের কথা শুনবে? আগে ভাওবাদীরা সমস্ত কিছুটা সবাই হোম বলি উৎসর্গ করতো, আমরা তো করি না। তখন পলক মশাই এসেছিলেন এবং তিনি বলেছিলেন,
আমোস ভাবাদী থেকে যে ভগ্নের জন্য অন্তঃকরণ ঈশ্বরের গ্রাহ্য বলি। আমরা বলি দেই না, কিন্তু আমরা প্রার্থনা করি। আমরা প্রার্থনা করি কোনো নিজের ঘরে, আমরা প্রার্থনা করি কোনো জঙ্গলে, আমরা প্রার্থনা করি কোনো নদীর পাড়ে, আমরা প্রার্থনা করি কোনো নির্জন স্থানে, আমরা প্রার্থনা করি কোনো উপাসনায়। আমরা প্রার্থনা করি, আমরা প্রার্থনা করি ঈশ্বরকে আমাদের রাজ্য বলি দেবার জন্য। আর এই প্রার্থনা আমাদের কীরকম হওয়া উচিত ছিল? হওয়া উচিত অব্রাহামের কীরকম ছিল? পূর্ণ বিশ্বাস ছিল অব্রাহামের। দাসদের কি বললেন? আমি আসবো, আমি ফিরে আসবো, আমি ফিরে আসবো। আর সে বিশ্বাস করেছিল বলে তার সন্তানকে ঈশ্বরকে হাত পা বেঁধে সে সেখানে উৎসর্গ করার জন্য ছুরি উঠিয়েছিল। বিশ্বাসে, পরিপূর্ণ বিশ্বাস তার ভিতরে ছিল। ঈশ্বর তাকে প্রথম দিকে যা বলছে সব কিছু সে জানে। ঈশ্বর বলছে তোমার বংশ এত বড় হবে, তারপর কেন তারা আমার একমাত্র সন্তানকে আমি বলি দেবো? তাহলে তুমি কি বলছো? কোনো প্রশ্ন আসে না। ইব্রিয় ভাবাদীর 11 অধ্যায় আমরা দেখি এক পদে, বিশ্বাস প্রত্যাশিত বিষয় নিশ্চয় জ্ঞান। বিশ্বাস আর কিছু না, নিশ্চয় জ্ঞান। আমি পাবই, বিশ্বাস এমন একটা জিনিস, আমি পাবই। প্রত্যাশিত বিষয়, আমি যেটা আশা করি, আমি যেটা চাই সেটা আমি পাবই। প্রত্যাশিত বিষয় নিশ্চয় জ্ঞান। আরেকটা কথা আমরা দেখতে পাই, বিনা বিশ্বাসে প্রীতির পাত্র হওয়া কাহারও সাধ্য নয়। কারণ যে ব্যক্তি ঈশ্বরের নিকটে উপস্থিত হয় তাহার ইহা বিশ্বাস করা আবশ্যক যে ঈশ্বর আছেন এবং যাহারা তাহাকে অন্বেষণ করে তিনি তাহাদের পুরস্কার দেন। আমরা অনেকবার শুনেছি এই উপাসনালয়ের জন্য। আমাদের ব্যক্তিগত জীবনের কথা জানি, আমাদের অসুস্থতা আছে, আমাদের সমস্যা আছে, অর্থনৈতিক সমস্যা আছে, আমাদের অনেক কিছু আছে। আমরা এই মণ্ডলীর কথা শুনেছি পালক মশাইয়ের কাছে, এবং আমরা যতবার প্রার্থনা করি আমরা ততবার শুনেছি মণ্ডলীতে অনেক সমস্যা। একটা নতুন মণ্ডলী, আমি এখানে একটা কথা বলতে চাই, একটা মণ্ডলীতে অনেক বড় গির্জাঘর, লোকারণ্য থাকতো, বাজনা হতো, কিন্তু আস্তে আস্তে সেখান থেকে লোক চলে যেতে শুরু করলো। আস্তে আস্তে সেখান থেকে চলে যেতে লোক শুরু করলো। শুধু পালক থাকলেন। পালক প্রত্যেক রবিবার আসেন, এসে গির্জাঘর খোলেন, বেঞ্চ মোছেন, সমস্ত কিছু করেন, গান করেন, এবং প্রত্যেকটা বেঞ্চ ধরে হাঁটু গেড়ে তিনি প্রার্থনা করেন, প্রভু আমি দেখতে চাই এই বেঞ্চগুলি ভরে গেছে, তোমার সন্তানে ভরে গেছে এই বেঞ্চগুলি। পরিপূর্ণ বিশ্বাস, পরিপূর্ণ বিশ্বাসে সে পালক প্রার্থনা করতেন, আমি দেখতে চাই, তুমি আমাকে দেখতে দাও এই গির্জাঘরের প্রত্যেকটা বেঞ্চ ভরে গেছে। হাঁটু গেড়ে তিনি প্রার্থনা করতেন। আমাদের জীবনে অনেক সমস্যা আছে, কিন্তু পরিপূর্ণ বিশ্বাস, সেই সর্ষে দানার মতো বিশ্বাস, নিশ্চয় জ্ঞান, আমি পাবই। প্রত্যাশিত বিষয় নিশ্চয় জ্ঞান, আমি যেটা আশা করছি সেটা আমি পাবই। সেই গির্জাঘর ভরে গিয়েছিল, সেই গির্জাঘর পরিপূর্ণ হয়ে গিয়েছিল। ঈশ্বর আমাদের দিয়ে থাকেন, ঈশ্বর আমাদের দেন, কিন্তু আমরা যদি সেই প্রার্থনায়, সেই নৈবেদ্যের জন্য, হোমবলির জন্য যদি পূর্ণ বিশ্বাসী না আসি, ঈশ্বর আমাদের দেন না। প্রার্থনার সময় আমাদের পূর্ণ বিশ্বাস থাকতে হবে, ঈশ্বর পূর্ণ বিশ্বাসে আমাদেরকে দিয়ে থাকে। তারপরে নম্রতা। লুকলিখিত সুসমাচার 8 অধ্যায় 9 থেকে 14 পদ আমরা জানি, দুইজন লোক গির্জাঘরে গিয়ে প্রার্থনা করছিলেন, একজন ফরিসি আর একজন গরমগ্রাহী। ফরিসি বলছিল আমি উপবাস থাকি, আমি দশমাংশ দেই, আমি এইটা করি, আমি এইটা করি। আর গরমগ্রাহী পিছনে নম্র হয়ে ঈশ্বরের দিকে মুখ তুলতে পারে না, সে বক্ষে করাঘাত করতে করতে প্রার্থনা করেছিল, প্রভু আমি তোমার অনেক অপরাধ করেছি তোমার জন্য, তুমি আমাকে ক্ষমা করো। এইটাই শুধু সে বলতে পেরেছি, আমাকে তুমি ক্ষমা করো। তাহলে কে প্রভুর আশীর্বাদ নিয়ে ফিরে যাবে? সেখানে যীশু খ্রিস্ট বলছিলেন এই সময় যে সেই পরগ্রাহী ঈশ্বরের আশীর্বাদ নিয়ে ফিরে গিয়েছিল। প্রার্থনায় আমাদের নম্রতা আনতে হবে। আমি অনেকগুলি প্রার্থনার উপকরণ আমি সাজিয়েছিলাম, কিন্তু সব এখানে এত বলা যাবে না আমার নিজের জন্য, এতগুলি বলতে গেলে অনেক সময় চলে যাবে। এই নম্রতার মাধ্যমে আমরা যখন ঈশ্বরের কাছে আসি, ঈশ্বর আমাদের প্রার্থনা শোনেন, আমাদের গ্রাহ্য করেন, আমাদের প্রার্থনা, আমাদের বলি তিনি গ্রাহ্য করেন। আমার এখন আর কোনো পাহাড়ে যেতে হবে না, কোনো পশু বলি দিতে হবে না, কারণ আমার জন্য একজন বলি উৎসর্গ হয়ে গেছে। আমরা তার মাধ্যমে পিতার কাছে আসি এবং তিনি আমাদের দিয়ে থাকেন, তিনি আমাদের দেন। এটা দেওয়াটা ঈশ্বরের একটা মৌলিক গুণ, ঈশ্বর আমাদেরকে দেন, এটা ঈশ্বরের একটা মৌলিক গুণ। আন্তরিকতার সহকারে আমরা প্রার্থনা করি।
আমাদের যেন অভ্যাস না হয়ে যায় রবিবার আমার গির্জা আসতে হবে, আমার প্রার্থনা করতে হবে, আমার কয়েক টিভি গান গাইতে হবে, আমার বাজনা বাজাইতে হবে, আমার গির্জা পাড়ে এসে চাঁদা তুলতে হবে, আমার চাঁদা দিতে হবে। এটা আমাদের একটা অভ্যাস, আমাদের একটা বাহ্যিক অভ্যাস দাঁড়িয়ে যায়। আমার করতে হবে এগুলি, কারণ আমার জন্ম থেকে দেখে আসছে এগুলো করতে হবে করতে হবে করতে হবে। আমার ঠাকুমাকে দেখছি, আমার দাদুকে দেখেছি, আমার বাবা আমার মা আমরা দেখেছি, পাড়া প্রতিবেশী দেখেছি রবিবার দিন গির্জায় আসতে হবে, চাঁদা দিতে হবে। এখানে কোনো আন্তরিকতা নেই, এখানে আছে আনুষ্ঠানিকতা। এখানে কোনো আন্তরিকতা নেই, এখানে আছে আনুষ্ঠানিকতা। মানুষের আত্মা এবং বিবেক, মানুষের আত্মা এবং বিবেক বিচার বুদ্ধির কেন্দ্রস্থল। আমাকে আত্মার দ্বারা আমাকে বিচার করতে হবে। আমি গির্জায় কেন যাব, উপাসনায় কেন যাব, আমি কেন চাঁদা দেব, আমি কেন প্রভুর ভোজ গ্রহণ করব। আমার আত্মা এবং বিবেক এর কেন্দ্রস্থলে ঈশ্বর একটা জায়গা করে রেখেছেন, ছোট্ট একটা জায়গা, একটা ছোট্ট জানলা আমার মনে হয়, সেখান দিয়ে পবিত্র আত্মা ঢোকে। কিন্তু আমরা সেই জানলাটা যদি বন্ধ করে দিই তো পবিত্র আত্মা ঢুকতে পারবে না, আমার বিবেক আমার আত্মা কোনোটাই কাজ করবে না, আমার আন্তরিকভাবে প্রার্থনাও আসবে না, আন্তরিকভাবে আমি প্রার্থনা করবো সেটাও আমার কাছে আসবে না। আমরা গির্জায় আসবো আনন্দ সহকারে, উল্লাস সহকারে। আমরা যে গানগুলি করলাম সমস্ত গান যদি প্রত্যেকটা শব্দ আমরা চিন্তা করি, আমাদের হৃদয়ঙ্গম করি, তাহলে আমরা দেখবো প্রত্যেকটা শব্দ মনে হয় আমার জন্য, আমার প্রার্থনা, আমার কথা, আমাকেই বলা হয়েছে। ঈশ্বর চান ভগ্নের জন্য অন্তঃকরণ, ঈশ্বর আমাদের প্রার্থনা চান দৃঢ়তার সাথে, দৃঢ়তার সাথে প্রার্থনা করতে হবে আমাদের। পিতর যখন মণ্ডলীর মধ্যে ঢুকছিলেন, গির্জাঘরের মধ্যে ঢুকছিলেন, দরজার কাছে একজন কি ভিখারি না, সে ওখানে দাঁড়িয়ে ভিক্ষা করত। সে তার দিকে হাত বাড়ালো, পিতরের সঙ্গে আরো শিশু ছিল, হাত বাড়ালো। পিতর কি বললেন? আমার কাছে টাকা পয়সা নাই বাবা, আমার কাছে সোনা রূপা কিচ্ছু নাই, কিন্তু আমার কাছে যা আছে আমি তোমাকে তাই। প্রভু যীশু খ্রিস্টের নামে তুমি উঠে দাঁড়াবো। দাঁড়িয়েছিল, লম্ফ দিয়ে দাঁড়িয়েছিল, শুধু দাঁড়ায় না, দৃঢ়তার সঙ্গে। পিতর দৃঢ়তার সঙ্গে প্রার্থনা করছেন। শক্তি, এই দৃঢ়তার শক্তি প্রার্থনায় যদি আমাদের না থাকে, কোনো রোগী সুস্থ হবে না, কোনো আত্মা দূরে হয়ে যাবে না, বন্ধু আত্মা। আমরা যতই গান করি ভেঙে করো নাশ করো নাশ, কিন্তু আমাদের মধ্যে যদি সেই প্রার্থনার দৃঢ়তা না থাকে, দৃঢ়ভাবে যদি আমরা প্রার্থনা না করতে পারি, তাহলে কাউকেই আমরা পরাজিত করতে পারবো না। সাধু মতির প্রার্থনা আমরা সবাই বলি যে আমাদের সরস্বতী তোমার চয়েস করেছে, সেখানে আমরা প্রার্থনা করি, প্রভু শেখানো প্রার্থনা বলি, এবং আমরা প্রার্থনা করার আগে অনেক আনুষ্ঠানিকতা করে আমরা প্রভু প্রার্থনা করি। যীশু খ্রিস্ট কি বলছেন আমাদের এই কথা? আমার কিন্তু সবসময় প্রার্থনা করার সময় মনে থাকে, পিতার কাছে তোমরা আমার নামে চাও। পিতার কাছে যেতে হবে, যিশুর কাছে চাইলে হবে না, পিতার কাছে। যিশু তোমার নামে চাই পিতার কাছে, কিন্তু পিতা তো এখান থেকে ঘুরতে আসেন না, এখান থেকে ঘুরতে আসেন যিশু, পবিত্র আত্মা। সত্যি পবিত্র আত্মা আছে এখানে, পবিত্র আত্মা আছে। কারণ আমরা যখন কোথাও কোনো উপাসনার জন্য মিলিত হই, কোনো বাড়িতে, কোনো কমিউনিটিতে, কোনো চার্চে আমরা যখন প্রার্থনার জন্য উপস্থিত হই, আমরা তার আগের থেকে আমরা কিন্তু একটা আয়োজন করি, ঘরটা পরিষ্কার করতে হবে, এটা করতে হবে, ওইটা করতে হবে। এই যে আয়োজন, এই যে আয়োজন, তখন আমরা ঈশ্বরকে বলি, আর ঠিক ঈশ্বর সেই সভায় উপস্থিত থাকে। আজকে দুইজন পুরোহিত পাস্টর আছেন, তারা প্রার্থনা করছেন রবিবার আমাদের উপাসনায় যাবো, আমরা এটা করবো প্রভু, আমরা উপাসনার জন্য আমরা ঠিক মতো পরিচালনা করতে পারি, তোমার যাদের প্রয়োজন তুমি তাদেরকে, তুমি যাদের চাও তাদেরকে তুমি পাঠিয়ে দাও। ঈশ্বর এটা শুনছেন, এবং আমরা আসার আগে বিল্ডিং বন্ধ থাকলেও ঈশ্বর এখানে আছে, ঈশ্বর উপস্থিত আছে, ঈশ্বরের উপস্থিতি। সুতরাং আমরা প্রার্থনা করব, প্রভু যীশু যেটা বলছেন, পিতার কাছে আমার নামে। এই কথাটা একটা সাংঘাতিক কথা, আমরা অনেক সময় ভুলে যাই এই কথাটা। পিতার কাছে আমার নামে,
প্রভু তোমার নামে চাই। ঈশ্বর তুমি জানো, আমার এই সমস্ত ঘটনা তুমি জানো, এগুলো আমি তোমার পুত্র প্রভু যীশু খ্রিস্টের নামে চাই। আমেন। আমাদের প্রার্থনার এগিয়ে হয়েছে উপকরণ। আমরা ইসে যাব না, কম্বলি দিতে যাব না, আমরা ছুরি, দাও, কাঁচিল, আগুন, দড়ি, কাঠ নিয়ে যাব না। আমরা এই আন্তরিকতা নিয়ে, দৃঢ়তা নিয়ে, আমার বিশ্বাস, পরিপূর্ণ বিশ্বাস নিয়ে আমরা উপাসনায় আসবো। আর আমার পরিবারের যে কোনো প্রার্থনা আমি যাবো। আমাদের অসুস্থতা থাকতে পারে, প্রভু তুমি আমি চাও না যে আমার মধ্যে অসুস্থতা থাক। তুমি তো বলছো যে তুমি চাও না, তুমি আমাকে ভালোবাসো, আমার মধ্যে কেন অসুস্থতা থাকবে? দৃঢ়তার সঙ্গে প্রার্থনা করতে হবে। আমরা এবার আসি জিহোবা জিরি কথাটাই। প্রার্থনার উপকরণ দেখলাম, প্রার্থনা আমরা কি নিয়ে আসবো? জিহোবা জিরি। জিহোবা শব্দটা হিব্রু শব্দ। আমরা জানি দুজন পাস্টর আছে, আমার বলবে যে জ্ঞান হয়ে গেছে তোমার বেশি। হিব্রু শব্দ, জিহোবা হিব্রু শব্দ। হিব্রু শব্দটা ঈশ্বর, কিন্তু ইসরায়েলরা, জিহুদিরা এই জিহোবা শব্দটা উচ্চারণ করতে খুব ভয় পেত, কারণ এটা একটা পবিত্র ঈশ্বরের নাম। পবিত্র একটা ঈশ্বরের পবিত্র নাম। ঈশ্বরের অনেকগুলি নাম আছে, আমি খুঁজে খুঁজে বার করছিলাম কতগুলি নাম আছে ঈশ্বরের। ঈশ্বরের অনেকগুলি নাম। ওখান থেকে আমি চিন্তা করছি আমার বাড়িতে যে ওই একটা নাম রাখবো বাড়ির জন্য, জিহোবা শালোম। আমি এটা চিন্তা করছি, জানি না ঈশ্বর আমার কতটুকু শক্তি দেবেন। ঈশ্বরের শান্তি। ঈশ্বরের আর একটা নাম জিহোবা। আর তখনকার লোকরা জিহোবা বলতো, কিন্তু খুব ভয় পেত তারা। জিহোবা বলতে তারা খুব ভয় পেত। ইহাউ, ইহাউ, জিহোবা বলতে তারা খুব ভয় পেত, কারণ এটা এত পবিত্র নাম যে তারা বলতে এখানে ভয় পেত। এবং এই নামে তারা সেই বলি উৎসর্গ করত। আর সেখানে গিয়ে তারা রেখেছিল কি, মেষ নাই, কি করবে? ছেলেকে উৎসর্গ করবে। ছেলে বলেছিল কোনো মেষ আমি, বাবা তো জানে যে আমি আমার ছেলেকে উৎসর্গ করবো, কিন্তু তারপরে একটা কথা ছেলেকে বলেছিল কি, ঈশ্বর যোগাইবে, জিহোবা জিরি। ওই পর্বতের নাম হয়ে গেছিল কি, জিহোবা জিরি। অন্ত পর্যন্ত যেটা আছে জিহোবা জিরি, জিরি যোগাইবে। জিহোবা ঈশ্বর, জিরি হয়েছে যোগাইবে। এই যোগানোটা ঈশ্বরের একটা মৌলিক গুণ। ঈশ্বর আমাদের জীবনে যোগান দেন। ঈশ্বর আমাদের জীবনে যোগান দেন, প্রতি মুহূর্তে যোগান দেন, প্রতি সময় যোগান দেন, প্রতি পদক্ষেপে যোগান দেন। আমি নিজে জানি আমি কি দারিদ্রতার মধ্যে দিয়ে গেছি এখানে এসে। অর্থ কষ্ট, খাদ্য কষ্ট, কি কষ্টের, স্বাস্থ্য, সমস্ত কষ্টের মধ্যে দিয়ে আমি চলেছি এই 15টা বছর। জিহোবা জিরি, ঈশ্বর যোগানদাতা। আমার শরীরে অসুস্থতা আছে, আমার সুস্থতা ঈশ্বর যোগাবে। আমার পরিবারের সমস্যা আছে, ঈশ্বর যোগাবে। আমার চাকরির সমস্যা আছে, ঈশ্বর যোগাবে। আমার খাদ্যের সমস্যা আছে, ঈশ্বর যোগাবে। জিহোবা জিরি, ঈশ্বর যোগানদাতা। অব্রাহামের সঙ্গে অব্রাহাম বিশ্বাস করেছিল এবং ঈশ্বর জুগিয়েছিলেন। অব্রাহামের বিশ্বাস এবং ঈশ্বরের যোগানো, এটা একটা মৌলিক বিষয়, যেটা একটা মহৎ বিষয় হয়ে গিয়েছে। এটা আমাদের জন্য একটা শিক্ষার বিষয়। আমরা যখন বিশ্বাস করি প্রত্যাশিত বিষয়ে নিশ্চয় নেই, আমরা যখন নিশ্চয় হয়ে যাই এটা আমি পাবই, এই মণ্ডলীতে পরিপূর্ণ হবে, লোক পরিপূর্ণ হবে। মণ্ডলীর জন্য লোকে এখন দান করতে শুরু করে দিয়েছে। এই মণ্ডলীর জন্য লোকে দান করতে শুরু করে দিয়েছে। আরো দেখুন, যোগাবে ঈশ্বর। অনেক কিছু দিচ্ছেন অনেক সদস্যরা, তার নাম বলতে বাধ্য করছে। ঈশ্বর যোগাবেন, ঈশ্বর দিচ্ছেন, ঈশ্বর যোগানদাতা। যেমন আমার ব্যক্তি জীবনে, আমার পারিবারিক জীবনে, আমার সামাজিক জীবনে, আমার মাণ্ডলিক জীবনে ঈশ্বর যোগাবেন। ঈশ্বর আমার যোগানদাতা। আমরা একটা সুন্দর পদ দেখি এই আদি পুস্তক 18 অধ্যায় 14 পদ। কোনো কর্ম কি সদাপ্রভুর অসাধ্য? কোনো কর্ম কি সদাপ্রভুর অসাধ্য? করতে পারেন এরকম কোনো কাজ আছে? আমরা ওই সময় হতাশ হয়ে যে এই কজন লোক হয়েছে, এই মন্ডলী চলবে না, এই মন্ডলী থাকবে না, এখানে কোনো কিচ্ছু হবে না, আমার স্বামী এরকম এটাও হবে না, আমার সন্তান এরকম হবে না, আমার চাকরি না এরকম হবে না। কিন্তু
ঈশ্বর যোগানদাতা। ঈশ্বর যোগানদাতা। 18 অধ্যায়, আদি পুস্তক 18 অধ্যায় 14 পদ আমরা দেখি, কোনো কর্ম কি সদাপ্রভুর অসাধ্য? হ্যাঁ, অসাধ্য হবে যদি আমরা নির্মল অন্তঃকরণে না আসি, যদি আমরা পূর্ণ বিশ্বাসে না আসি, যদি আমরা তার উপর নির্ভরশীল না হই, যদি আমাদের অন্তঃকরণে কোনো জানলা বন্ধ থাকে, তাহলে অসাধ্য। কিন্তু যদি আমরা বিশ্বাস সহকারে আসি, যদি আমরা পূর্ণ বিশ্বাসে আসি, যদি আমরা হৃদয় খুলে আসি, আমরা যদি আন্তরিকতার সঙ্গে আসি, কোনো কাজ অসাধ্য না ঈশ্বরের পক্ষে। আমি সাক্ষী দিয়েছি আমার জীবনে কোনো কাজ ঈশ্বরের পক্ষে অসাধ্য না। আমি যেদিন লোমালিকা হাসপাতালে ঢোকার আগে কিন্তু জানি রোদ নিয়ে গড়াচ্ছিলাম, এই আর্জেন্ট কেয়ার না, আর্জেন্ট কেয়ার ফ্লোর দিয়ে গড়াচ্ছিলাম। সময় আমার কখন সময় আসবে, আমরা কখন নিয়ে যাবে আমি জানি না, আমার কোনো হুঁশ নাই। কিন্তু ঈশ্বর একজনকে পাঠিয়ে দিয়েছিল। আমি তার ভাষা জানি না, তার নাম জানি না, তার চেহারাও মনে নেই। সে এসে শুধু আমাকে বলছিল, আমি তোমার জন্য প্রার্থনা করবো, ইংরেজিতে বলছিল। ঈশ্বর উপস্থিত হয়েছে না, ঈশ্বর আমাদের মধ্যে উপস্থিত আছেন, এখনই আছে, এই মুহূর্তে আছে। আমাকে প্রার্থনা করেছিল আমার জন্য। সুতরাং আমরা যে প্রার্থনাগুলি করি, গত 3 সপ্তাহ পাস্টর ডালি, পাস্টর গিলবার্ট তারা প্রার্থনার বিষয় নিয়ে আলোচনা করেছেন। আমি তাদের কাছে কিচ্ছু না, আমি ক্ষুদ্র নগণ্য একজন সন্তান ঈশ্বরের। আমার ব্যাখ্যা করার মতো শক্তি নাই, এত আমার কথা বলার মতো এত শক্তি নাই। আমি 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 নগণ্য, আমি পাপী, পক্ষে করাঘাত করে আমার বলতে হয় আমি পাপী করগ্রাহীর মতো। কিন্তু ঈশ্বর আমাকে তুলেছেন সারের ঢিবির থেকে, ঈশ্বর আমাকে সারের ঢিবির থেকে তুলেছেন। আমি বিশ্বাস করি ঈশ্বর এখন আমাকে দিয়ে কাজ করবেন। কারণ যখন আমার প্রথম 17 সালে জানুয়ারি মাসে আমার যখন বাইপাস সার্জারি হয়, তখন একজন পুরোহিত হাসপাতালে আসছিল, এসে আমাকে বলছিলেন, তুমি তো ফিরে আসবা, কিন্তু তুমি ফিরে এসে ঈশ্বরের জন্য কি করবা? তুমি ফিরে এসে ঈশ্বরের জন্য কি করবা? আমি বলছিলাম, আমার ভাষায় আমি ঈশ্বরের নাম প্রচার করি। আজকে আমি সাক্ষ্য দিয়েছি। যার জন্য আমি আবার অপারেশন হইল গত বছর। এটা বোধহয় ঈশ্বরের ইচ্ছা, আমাকে পরিষ্কার করতে আসেন, পরিষ্কার করতে আসেন, শক্তিশালী করতে আছেন। আমি যাবো বাংলাদেশে, আপনারা সবাই প্রার্থনা করবেন আমার জন্য। এবং আমাদের প্রার্থনায় আমরা আমাদের পরিবারকে, আমাদের নিজেকে এবং এই মণ্ডলীকে আমরা তুলে ধরবো। ঈশ্বর আমাদের যোগানদাতা, ঈশ্বর আমাদের সহায়। ধন্যবাদ সক্রিয় প্রার্থনা। আর এই সময় আমি ধন্যবাদ দিতে না সেই সুদর্শন আমাদের গাছ চলে যাচ্ছেন। আসলে আমরা ওনাকে আমরা মন্ডলীর পক্ষ থেকে রাইট আমরা ফুল দিয়ে আমরা ওনাকে আরেকটি বা ধন্যবাদ জানাই এবং ঈশ্বর যেন তাকে অনুগ্রহে বিশেষ অনুগ্রহ সুন্দরভাবে ব্যবহার করেন। আজ আপনাকে ধন্যবাদ আমাদের মন্ডলীর পক্ষ থেকে এই আমাদের দ্বিতীয় অংশে যাব। আসুন তার আগে আমরা প্রার্থনায় যাই এবং আজকে প্রথম পড়া আমরা শেষ করি। প্রেমা পিতা, পবিত্র ধন্যবাদ করি, তোমার গৌরব করি, প্রশংসা করি প্রভু, তোমার সমস্ত দয়া আশীর্বাদ এবং অনুগ্রহের জন্য তোমাকে কৃতজ্ঞতা জানাই। কারণ তুমি আমাদের রাজা, আমাদের প্রভু, আমাদের ত্রাণকর্তা, তুমি আমাদের জিহোবা যিনি, আমাদের প্রোভাইডার জিহোবা শালোম, আমাদের শান্তিকর্তা। হালেলুয়া প্রভু, এই সময় তোমার ধন্যবাদ দিচ্ছি সুন্দর বাক্য আছে তুমি আমাদেরকে দিয়েছো প্রভু। এই বাক্য সুস্বাদু, এই বাক্য অনেক সুস্বাদু এবং আমরা আস্বাদন করিয়া আমরা শান্তি পেয়েছি এবং আশীর্বাদ করো আমাদেরকে যেন আমরা আমাদের জীবনের শেষ দিন পর্যন্ত এই টেস্ট ধরে রাখতে পারি এবং তোমার অনুগ্রহে আমরা যেন বিজয়ী থেকে অধিকতর বিজয়ী জীবন যাপন করতে পারি। এই মন্ডলীকে তোমার কাছে রাখি আরেকটিবার প্রভু, এবং তুমি অবগত রয়েছো আমাদের সমস্ত বিষয় সম্পর্কে। তুমি আমাদেরকে দয়া করো, তুমি আশীর্বাদ যুক্ত করো প্রভু। আমরা কিছুক্ষণ পরে দ্বিতীয় অংশে যাব, সেই অংশকে তোমার কাছে রাখি। তুই আমাদের সব কিছু দ্বারা তুমি গৌরবান্বিত হও প্রভু। তুমি আমাদের অযোগ্যতা, পাপ তুমি ক্ষমা করো এবং পবিত্রতা দ্বারা আমাদের পরিচালনা করো।
আগামী রবিবার দিন প্রভু আমরা আবারও মিলিত হব। আমাদেরকে আশীর্বাদ করবো যে সমস্ত সন্তান তোমাকে প্রয়োজন তুমি জানো প্রভু, তাদের আমাদের কথা বলো যেন তারা ঘরে বসে না থাকে প্রভু, যেন তোমার সান্নিধ্যে তোমার স্পর্শে যেন তারা দিন কাটাতে পারে সেই প্রার্থনা তোমার কাছে করি। তুমি আশীর্বাদ করো আগামী শুক্রবার দিন আমাদের যে আরাধনার বিষয় শিক্ষা রয়েছে, ক্লাস রয়েছে এবং প্র্যাকটিস রয়েছে, সেটাকে তোমার কাছে রাখি। সেখানে তুমি আশীর্বাদ করো। যারা আরাধনা করতে আগ্রহী তাদের মনে অন্তরে তুমি কথা বলো। প্রার্থনা করি প্রভু শনিবার দিন দুপুর 12টার সময় যে আমরা উপবাস প্রার্থনা মিলিত হচ্ছি, তোমার যদি কোনো দাস তার যদি কোনো চাহিদা থাকে প্রভু, উপবাস সহকারে আসতে চায়, যদি প্রার্থনা ডালে নিয়ে আসতে চায়, তুমি তাকেও আমাদের সাথে মিলেমিশে প্রার্থনায় সাহায্য করো এবং আমাদের জীবন দ্বারা গৌরবান্বিত হও। পাপ ক্ষমা করার সঙ্গে থাকার সঙ্গে চলো এই প্রার্থনা করি আমাদের ত্রাণকর্তা মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে। আর এখন পিতা ঈশ্বরের প্রেম, প্রভু যীশু খ্রিস্টের শান্তি এবং পবিত্র আত্মার চেতনা প্রভু যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমন পর্যন্ত খ্রিস্টি আশ্রিত প্রত্যেকের সাথে এবং এই গৃহে এই উপস্থিত এবং আমাদের কমিউনিটিতে যত বাংলাদেশি ভাই বোন রয়েছে প্রত্যেকের পরিবারে চিরন্তন অবস্থান করে। আমেন। জয় যিশু। আমাদেরকে 2 মিনিট সময় দেবেন, আমরা পরবর্তী অংশে যাব। আরিফ।